সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও টানা ৫৫ বছর মুহতামিমের দায়িত্ব পালনকারী প্রবীণ আলেম হজরত মাওলানা গোলাম ওয়াহিদ সাহেবকে আজ এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার আবনা ফুজালা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা ও দোয়া মাহফিলে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহিদি জনতা। উল্লেখ্য, ১৯৭০ সালে হজরত মাওলানা গোলাম ওয়াহিদ সাহেবের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসা। প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৫.৫ দশক নিষ্ঠা, দূরদর্শিতা ও আমানতদারির সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও সুশিক্ষার মাধ্যমে মাদ্রাসাটি আজ একটি সুপ্রতিষ্ঠিত ও সুনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, হজরত মাওলানা গোলাম ওয়াহিদ সাহেবের ত্যাগ, প্রজ্ঞা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। সবশেষে দেশ, জাতি, উম্মার শান্তি, সমৃদ্ধি এবং হযরত মাওলানা গোলাম ওয়াহিদ সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহ পাকে চান্দে আরো বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দান করুক। আমরা মিয়া সাহেব দামত বারাকাতুহুম উনার কাছে আমরা করজোড়ে আবেদন করব, আমরা কিছুই দিতে পারি নাই। আপনার ৫৫ বছরের জীবন যৌবন কুরবানির ফসল আমরা কিছু দিতে পারি নাই। আমরা সামর্থ্য অনুযায়ী যা ছিল তা নিয়ে আজ আপনার সামনে আমরা হাজির হয়েছি। আমাদের এই সামর্থ্যকে আপনি আনন্দে চিত্তে গ্রহণ করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আপনার মতো দিনের উপর যেন অটল অবিচল রেখে দিনের খেদমত করে আমাদেরকে যেন মওত পর্যন্ত আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেন এবং এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন আপনার মতো ব্যক্তিত্ব তৈরি হয়। দেখমু যে হক্কানিয়তর পতাকাবাহী যারা, এরা একবারে অসহায়, এরার কিচ্ছু নাই। এর বাদেও তারা জান্ডারে দরিয়ে রাখছইন, জাফর বিন আবু তালিব বলে খাইন।